ধরনের জন্মগত ত্রুটিগুলো আসলে কি কারণে হয়ে থাকে? আমাদের সোসাইটিতে দেখা যাচ্ছে যে প্রথমেই আমি হয়তো মাকে দোষারোপ করছি যে মনে হয় মায়ের কোনো একটা সমস্যার জন্য অথবা মায়ের কোনো ওষুধ খাওয়ার জন্য মনে হয় বাচ্চার যে সমস্যাটা হয়েছে, সেই ধরনের সমস্যা অত্যন্ত কম। কিন্তু মায়ের যে ইস্যুটা আসছে সেখানে বরঞ্চ মায়ের পুষ্টি সেগুলোর দিকে আমাদেরকে খেয়াল দেওয়া উচিত। সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কমে আসে। তবে ম্যাক্সিমাম জন্মগত ত্রুটির জন্য কে দায়ী এটা আসলে এখন পর্যন্ত এক্সপ্লোর হয়নি, যেটা মা দায়ী না বাবা দায়ী। এটা আসলে এটা একটা জেনেটিক্সের ব্যাপার, যেটা আসলে জেনেটিক মিউটেশন থেকে আসে, যেটার উপরে আসলে আমাদের কারোরই হাত নেই। বলা হয়ে থাকে যে অভিশপ্ত, এই টার্মটা ইউজ করা হয় এবং এই মায়ের অভিশপ্ত কিছু কার্যকলাপের জন্য হয়তো বা একটা ত্রুটি যুক্ত একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। এগুলো নিয়ে কি আসলে আপনাদের কোনো সোশ্যাল অ্যাওয়ারনেস এই ধরনের কোনো কাজ করা হয়ে থাকে কিনা? সোশ্যাল অ্যাওয়ারনেসের দুটো অংশ, একটা হলো রিসার্চ, আচ্ছা। আমাকে ইনফরমেশন লাগবে, তারপরে সেটাকে ডিসেমিনেশন করা মানুষের কাছে। তো আমাদের দেশে এগুলো রিসার্চ অনেক কম হলেও আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজ বা ডেভেলপ কান্ট্রিজে রিসার্চ হয়েছে যে আমরা ডাটা পাই, তো তাতে দেখা যাচ্ছে যে আসলে এটার দায় অনেক কম, বরঞ্চ পরিবেশ দূষণ, আমাদের খাবার, পেস্টিসাইডস এগুলো খুব জরুরি। এটা শুধু আমার জন্য হবে না, কারণ আমরা যদি দেখি যে আমাদের যে জেনেটিক্সের ব্যাপারটা, এখানে কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল, মানে বাবা এবং মাই কিন্তু দায়ী। এখন কার থেকে চেঞ্জটা হয়েছে এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাকে কাজ করতে হবে যেটা অলরেডি হচ্ছে আমাদের পক্ষ থেকে, না হলে যে পরিবেশ দূষণ, ওষুধ সেবনের ব্যাপারে, পেস্টিসাইডস, বিভিন্ন ড্রাগস, তারপরে খাবারে যে বিভিন্ন কালার এবং পলিউশন, তো সেটা তো আমারও চেঞ্জ করতে পারে, আপনারও চেঞ্জ করতে পারে। তো কার থেকে সেটা চেঞ্জ হবে সেটা কিন্তু বলা মুশকিল। তো এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো যে মায়েদের যে দায় নাই, আগে কিন্তু বলা হতো ঠোঁটকাটা তালু কাটার জন্য মায়েদেরকেই দোষারোপ করা হতো যে পূর্ণিমা বা রাতে বা ওরকমভাবে মাছ কাটার জন্য এই সমস্যা হচ্ছে। এখন কিন্তু সেটা নাই, গ্রামে কিন্তু এখন সেটা আর বলা হচ্ছে না, কারণ সেটা কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপ করে গেছে। নাম্বার 3 হলো যে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, ভাবছে যে কারোর অভিশাপ বা এরকম কিছু। তাই আমরা কিন্তু চেষ্টা করছি যে এটার জন্য যে সোশ্যাল যারা ওয়ার্কার্স আছেন বা এই যে মিডিয়া আজকে আমরা বলছি, তারপর হলো বিভিন্ন পত্রপত্রিকার ছোট ছোট আর্টিকেলস এবং বিভিন্ন সবাই কিন্তু আসলে আমরা বলার চেষ্টা করছি, যদিও এটা খুব ভয়েসটা কম, তবে এটা অনেক বেশি হওয়া উচিত। বেশ কিছুদিন আগেই কিন্তু বিশ্ব প্লাস্টিক সার্জারি দিবস পালন করা হয়েছে। একটু আপনার কাছে জানতে চাইবো যে সেই দিবসটিকে কেন্দ্র করে আপনাদের কি কি ধরনের কার্যক্রম ছিল, কি কি ধরনের সচেতনতামূলক কার্যক্রম ছিল, কি কি করেছেন বা ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি, বিস্তারিত জানবো।